কন্যা সন্তানকে রাব্বুল আলামিন ঘরের নেয়ামত, রহমত, লক্ষ্মী হিসেবে পাঠিয়েছেন। আর এই লক্ষ্মীর হাসিতে ফুটে ওঠে সুন্দর শান্তির একটা সংসার। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের প্রত্যেকের জীবনে এখন একটা কন্যা সন্তান আছে, যেই সন্তানের হাসিতে আমাদের সকাল হয়। তার হাসি দেখতে দেখতেই আমাদের দিনের সমাপ্তি ঘটে যায়। যার হাসি কান্নার আওয়াজে, যার নতুন নতুন অনুভূতি, নতুন নতুন ছোট্ট ছোট্ট আওয়াজে পুরো বাড়ি মাথায় হয়ে থাকে, যাকে নিয়েই কেটে যায় আমাদের পুরোটা দিন। আজকের দিনটা শুধু তার জন্য। সো হ্যালো বিউটিফুল গাইস, গেট রেডি উইথ সারাসোনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রত্যেক মাসে সারাসোনার জন্য কিন্তু একটা করে স্পেশাল দিন থাকে, সেটা হচ্ছে 3 তারিখ। কারণ এই 3 তারিখে সে এই পৃথিবীতে এসেছিল, আর আমরা ছোট্ট ছোট্ট স্মৃতি রেখে দিচ্ছি তার জন্য। এবং প্রত্যেক মাসে কিন্তু তার জন্য ছোট্ট ছোট্ট কিছু থিম রাখা হয়। আর এবারের থিমটা কি হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর কেমন লেগেছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি কারো ভালো না লাগে থাকে তাহলে নিজ দায়িত্বে স্কিপ করবেন। আমাদের সারাসোনাকে প্রথমেই জামাটা পরিয়ে নেওয়া হলো, তারপরে তার মাথার ব্যান্ডটা পরিয়ে নেওয়া হচ্ছে। এবং সারাসোনা কিন্তু অনেক বেশি এনজয় করতেছিল, দেখেই বুঝতে পারতেছেন সে কিন্তু একদমই বিরক্ত না। তারপরে তার মাজার বেল্টটা দেওয়া হলো, এবং বেল্টের মধ্যে যেটা আছে সেটাই কিন্তু আজকের থিম। বুঝতে পারছেন আপনারা আজকের থিমটা কিসের? প্রত্যেক মাসেই সোনাকে নিয়ে আমাদের দু বোনের থাকে নানান চিন্তা। একটা মাস শেষ হওয়ার পর দিনেই কিন্তু আগামী মাসের চিন্তা থাকে আমরা কী থিম নেব। এবং আমার সোনাও কিন্তু ভীষণ এনজয় করছে তার এই ড্রেসটা নিয়ে। তার সাথে ছিল ছোট্ট কুটি কুটি জুতা, একদম হাতে বানানো। তার মাথার ফুল, তার হাতের জুতা, এবং তার এই যে পরনের যে ড্রেসটা, সেটা সম্পূর্ণই কিন্তু হাতে বানানো। এবং আপু আর আমি মিলে বানিয়েছি, নিজেরাই ডিজাইন করে নিজেরাই বানিয়ে ফেলি। এর থেকে আর বড় কী হতে পারে? কারণ কি জানেন, মা পেয়েছি তো এরকম। আমাদের মাও যে এরকম। আমার আম্মুকে ছোট্টবেলা দেখতাম, বাজার থেকে যে কোনো জামা দেখে আসতো বা কারোর গায়ে যদি দেখতো, সেম টু সেম সেভাবে আমাদেরকে বানাই দিত। আর যেহেতু আমরা এখন অনলাইনের যুগে আছি, বিভিন্ন রকমের ড্রেস দেখি, এবং আমরা কিন্তু সেগুলো রিক্রিয়েট করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ, এই যে এই ড্রেসটা কিন্তু একদম আমাদের নিজেদের মন থেকে কী বানাবো না কী বানাবো বুঝতেই পারি নাই, কাপড় কিনে আনছি এবং চিন্তা করছি এবার একটা নতুন ড্রেস বানাতে হবে, এবং হচ্ছে তার থিম দিতে হবে বাটারফ্লাই। আমি কিন্তু বলেই দিলাম আপনাদেরকে যে আজকের থিমটা কী ছিল। তো আমাদের সোনাকে বাটারফ্লাই থিমে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এবার দেখায় আমার সোনা কয় মাসে পা দিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমার সোনা কিন্তু দেখতে দেখতে 1 2 3 করতে করতে কিন্তু 7 মাসে পা দিয়ে ফেলেছে। এবং দেখেন ওর মাম্মাম কিন্তু ওটা সাজাচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম। আর আমার সোনা কিন্তু চারদিকে তাকিয়ে দেখতেছিল আর বোঝার চেষ্টা করতেছিল এটা কি। আর সব থেকে বড় কথা কি জানেন, আপনাদের এই সারা সোনা কিন্তু এখন নতুন জামার মজাটা বুঝতে পেরেছে। কারণ জানে কি, নতুন জামা পরলেই বাইরে যাওয়া, আর বাইরের চাকচিক্য, বাইরের আওয়াজ, বাইরের অনেক অনেক মানুষ, এগুলো কিন্তু তার ভীষণ ভালো লাগে। সে কিন্তু খুব বেশি বাইরে ঘোরাঘুরি করে, সেটা আপনারা সবাই জানেন, কারণ আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আমার সারা সোনাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর ড্রেসটা কেমন হয়েছে সব অবশ্যই কমেন্টে জানাবেন। একটু রাগ হয়ে গেছিলো আমার সারা সোনার, কান্না করে দিছিল। তারপরে এই যে দাঁড় করাই দিলাম, সে বাটারফ্লাইগুলো নিবে। তো যাই হোক, বাটারফ্লাই একটা ছিঁড়ে ফেলছে, আবার সেটা একটু তার থেকে নিয়ে কিন্তু লাগাই দেওয়া হয়েছে। তো আমার সোনা কিন্তু আবার হাসতেছে, তাকে দাঁড় করায় রাখা হয়েছে, সে দাঁড়ায় অনেক মজা পাচ্ছে, কারণ তার মা ধরে আছে। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আমাদের সোনা পাখিটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। সবাই আমার সোনা পাখির জন্য অনেক বেশি দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন। আপনারা প্রত্যেকেই প্রচুর ভালোবাসা দিন আমার সারা সোনাকে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এভাবেই আমার সোনাকে ভালোবাসা দিবেন, দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। সন্তান কিন্তু সবার কাছে ভীষণ স্পেশাল হয়, পৃথিবীর সব থেকে স্পেশাল হয় কিন্তু সন্তান। আমার বাবা মার কাছে যেমন আমি, আমার কাছে আমার সন্তান সেম এভাবেই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ঘুরে আসছে। তো আমরা আমাদের সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আর সবাই জানেন সারা সোনা কিন্তু আমার সন্তানের থেকে কম কিছুই না। তো আলহামদুলিল্লাহ, আমরা দু বোনেই ভীষণ এক্সাইটেড আমাদের সোনাকে নিয়ে। প্রত্যেক মাসে তাকে নতুনত্ব দেওয়ার চেষ্টা করি, তাকে নতুন নতুন লুকে আমরা দেখার চেষ্টা করি। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আমার সোনা যে হাসি হাসছে, তার এই হাসিটাই আমাদের সবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের কলিজাটাকে ঠান্ডা করতে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।